হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। গতকাল বিকেলবেলা অফিস ফিরতি আমি আর কৌশিক একটু গেছিলাম গড়িয়াহাটে। ওই কিছু টুকটাক শীতের পোশাক কেনার ছিল। তো সব কেনাকাটির পরে এত খিদে পেয়েছে যে আমি আর কৌশিক ঠিক করলাম রোল খাই দুটো। স্কুটিটা পার্কিংয়ে রেখেই ছোট্ট এই দোকানটায় ঢুকলাম এগরোল খেতে। সত্যি অসাধারণ ছিল কিন্তু টেস্টটা। কৌশিকের ছিল এগরোল, আমি নিয়েছিলাম টিকিয়া রোল। ফেরার পথে একবার ওই বাজারে ঢুঁ মেরেছিলাম। আসলে সবজি বলতে কিচ্ছুই আর নেই, বেশ কয়েকটা কুঁদরি আর একটা হাফ বেগুন আর হাফ কুমড়ো পড়ে আছে। তাই জন্য ভাবলাম টুকটাক কিছু নিয়ে নিই, কারণ গতকাল আবার লাগবে। আর আজকে যখন অফিস বেরোচ্ছিলাম তখন তড়কা করব বলে তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো অফিস থেকে এসেই না এই কাজবাজগুলো যখন চোখের সামনে পড়ে, মানে এই জামা কাপড় তোলো রে, সেগুলোকে পাট করো রে, তারপর বাসন মেজে যায়, সে সমস্ত বাসন পরিষ্কার করে আবার গুছিয়ে রাখো রে, সত্যি বড় বিরক্ত লাগে। এসে জামা কাপড়টা ছাড়ার সময় পাই না, মনে হয় কতক্ষণে এই কাজগুলো হাতে শেষ করব, কারণ সারাদিনের ক্লান্তি আর বেশিক্ষণ রাত্রে জাগতেও আর ইচ্ছা করে না। দাঁড়াও, আগে এই তড়কার ডালটা সেদ্ধ বসাই, বসিয়ে আগে এই বাসনপত্রগুলোকে তুলে নিই। সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে এসে ঝট করে রান্নাটা চাপাতে পারবো। আর এই প্রেশার কুকারটার কি হয়েছে কে জানে, দুদিন অন্তর অন্তর এই প্রেশার কুকারের গার্ডারটা যায় কেটে। শাশুড়ি বলতেন যে গার্ডারটা গরম অবস্থাতেই নাকি জলে ডুবিয়ে দিতে হয়, তাহলে ওটা নাকি অনেক দিন ভালো থাকে। কিন্তু কে জানি, আমি করার পরেও সেটা ঠিক হয় না, সেই আবার কেটে যায়। যাকগে, বাসনপত্র গুছিয়েই ঝট করে গেছিলাম জামা কাপড়টা ছাড়তে। এসে দেখি ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তড়কার ডাল এর থেকে বেশি আমি সেদ্ধ করি না, কারণ একদম গলে গেলে আবার কীরকম যেন একটা লাগে খেতে। তড়কা বাবানও প্রচণ্ড ভালোবাসে। তড়কা হলেই ও হয় বাবাকে বলে বাইরে থেকে রুমালি রুটি আনায়, আর না হলে আমাকে বলে বাড়িতে পরোটা করে দিতে। তবে আজকে না রুমালি রুটি আনতে দিয়েছি আর না পরোটা করব, রুটি করে দেব। ওর আবার একদম পাতলা পাতলা করে যদি রুটি করে দিই তবে বাবুর মুখে রোচে। এই জন্য একদম পাতলা করে রুটি বানাবো, ও তাতেই খাবে বলেছে। অন্যান্য দিন তড়কাতে আমি যখনই আদা রসুন এগুলো ব্যবহার করি তখন ওগুলোকে বেশ মিহি করে কুচিয়ে কেটে নিই। আজকে আর ভালো লাগছে না, প্রত্যেক দিন একঘেয়ে আর অফিস থেকে ফিরে রান্নাবান্না করতে ভালো লাগে বলো তো কারুর? ওই জন্য আজকে একসঙ্গে হামালদিস্তাতে একটু ছেঁচে নিলাম জিনিসটা। দাঁড়াও, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আগে একটু ভেজে নিই। আজকে একেবারেই সব যা করার করে নেব, কারণ ওই বললাম না গতকাল অফিসে পড়ে গেছি, তার জন্য শরীরের চারিদিকে এত ব্যথা, ঠিক করে না শুতে বসতে পারছি না। বিশ্বাস করো, যখন আমি পড়ে গেছিলাম তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমার বোধহয় হাত পা ভেঙে গেছে, কিন্তু কি ঠাকুরের আশীর্বাদ আমি জানি না, অত উঁচু থেকে পড়া সত্ত্বেও আমি অক্ষত অবস্থাতেই ছিলাম। গায়ে একটা আঁচড় পর্যন্ত আসেনি, কিন্তু হ্যাঁ, সারা শরীর ব্যথা। আর জায়গায় জায়গায় এখন দেখছি রক্ত জমাট বেঁধে সেটা কালো হয়ে গেছে। চলো, এটা হয়ে গেছে, এবার একটু ওই কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটু কসৌরি মেথি আর তড়কা মশলা দিয়ে নাড়িয়ে ঢেকে রাখবো। আমার এটা রেডি। আর আমি জানো তো তড়কা যখনই করি সবার শেষে একটু ঘি দিই, ভালো লাগে। জানি না তোমরা কে কী ইউজ করো তড়কাতে, তবে একদম শেষে একটু ঘি দিয়ে দেখবে, খুব ভালো লাগে। যখন খাবে এই ঘিয়ের গন্ধটা এই তড়কা মশলা ধনেপাতা এইসবের সঙ্গে যখন বেরোয় তখন সত্যিই খুব ভালো লাগে। এদিকে আজকে সকালবেলা যখন শ্বশুরের জন্য বেগুন ভাজছিলাম তখনই বাবান বায়না করে রেখেছে যে রাত্রিবেলা কিন্তু আমি বেগুন ভাজা খাবো। আর দেখবে, বেগুন ভাজা সারা বছর খেতে একরকম লাগে, আর শীতের বেগুন ভাজা খেতে কীরকম আলাদাই মজা লাগে, তাই না? কী সুন্দর মিষ্টি মিষ্টি হয় বেগুনগুলো। দাঁড়াও, এবার খেতে বসবো, তার আগে এই চিকেনটাকে
একটু নুন জলে আমি চুবিয়ে রাখি। খেতে খেতে তো ওই 15-20 মিনিট লেগেই যাবে, ততক্ষণে ওটা একটু নুন জলে চোবানো থাক। এই যবে থেকে এত বার্ড ফ্লু হ্যানা ত্যানা এইসব রোগের কথা শুনেছি, বাড়িতে যখনই চিকেন আসে না কেন আমি একটু নুন জলে ভিজিয়েই রাখি। চলো, এদের খাবারটা বাড়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমিও আমার খাবারটা নিয়ে নিই, কারণ এরপরেও আরও অনেক কাজ আছে। কালকে সকালের সব সবজিগুলো কেটে রাখতে হবে। আর সেই সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক তো করবেই, সঙ্গে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবও করে রেখো, যাতে পরের দিন যখন আড্ডা মারতে আসবো তখন যেন সেই আড্ডাতে তোমাকেও দেখতে পাই। মনে থাকবে। টাটা।